নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন আজকে পপি কিচেনের রান্নাঘরে কে এসছে, মা কালী এসছে স্বয়ং। এখন চৈত্র মাস, আর এই চৈত্র মাসে আমাদের গ্রামের দিকে অনেকে এরকম সং সেজে বেরোয়, কেউ কালী সাজে, কেউ শিব, আবার কেউ লক্ষ্মী। তো এরা আমাদের বাড়িতে এসেছিলো, বললাম যে আজকে রান্নাঘরে আজকে দারুণ একটা জিনিস বানাবো, তোদেরকে খাওয়াবো, ওদের খুব ভালো লাগবে। আজকে বানাবো পুডিং। এই পুডিংটা বাচ্চাদের বেশি ভালো লাগে খেতে। এই 6 বছরে মাত্র একবার পুডিং বানিয়েছিলাম, 3 বছর আগে আমের পুডিং। আজকে আবার এই যে তরমুজ নিয়ে চলে এসেছি, আজকে বানাবো তরমুজের পুডিং। খেতে যা লাগে না এই গরমকালে, ঠান্ডা ঠান্ডা, পরিও খাবে। আপনারা দেখুন আজকে পুরো ভিডিওটা। আমাদের এই সাইডে ছোট ছোট বাচ্চারা সাজে, হ্যাঁ, ওদিকে একটু আনন্দ দেয়া, ওরা আস্তে আস্তে আবার ভালো করে সাজতে পারে। হেভি লাগছে, কত সুন্দর লাগছে কালীটাকে দেখতে। কাকিমা পরি আজকে কোথাও নড়বে নি, কালি রেখে ভয় পায়। ধরো তো, কাটাকাটি করতে হবে। হয়ে গেছে পরি পরি, ঠাকুর তো নম করবে না, নম করে বলো, নম। ঠাকুর তো, ঠাকুর তো। এই তরমুজটা ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। বাবা খুব লাল গো, লাল টকটক করছে। এই যে এই টুকরোটাকে পিস পিস করে কেটে নেব, আর এই টুকরোটাকে চেঁচে তুলে নেব ছাল থেকে। তোর ওই জিভটা কিসের রে? তাল পাতা। তাল পাতা। তাল পাতা রং দেয়া আছে তো। চুলটাও বেশ সুন্দর, দু সাইড দিয়ে ফেলে দিয়েছে, টিকুলি পড়েছে। ছোট ছোট ভাই বোনেরা এই যে সং সেজেছে, কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। খুব ভালো লাগছে দেখতে। কাকিমা ধরো, ওকে নামাও, এটা চেঁচে তুলে নাও। পরি এখানে বস, ধরো। ব্যাস, কাকিমা ওদিকে তরমুজ চাষা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে খোসা ছাড়িয়ে নেবো। এবার মজমজ করছে একদম তরমুজটা। এন পরীক্ষা। ভালো লাগছে। এই যে পিস পিস করে কাটা হয়ে গেল, এবার গ্রেট করে নেব। তোরাও ছোটবেলা সাজতিস, কালি এলে বাড়ি বাড়ি বিদায় করো তাড়াতাড়ি। যেতে হবে অন্য বাড়ি। হ্যাঁ, যেতে হবে অন্য বাড়ি। যে যেখানে থাকবে এসে বিদায় করে দেবে। আর বছর থেকে মহাদেব সাজবি একজন। মহাদেব পিছন ধরে থাকবে, আরো ভালো লাগবে। সুন্দর করে এইভাবে গ্রেট করে নেব। আজকে পুডিং তৈরি হচ্ছে, কি পুডিং তা জানিনি। হ্যাঁ, কালীকেও খাওয়াবো, আমরাও খাবো। হ্যাঁ, কালী খেয়ে নেচে নেচে যাবে। কালি খেয়ে তোমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, কত তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যাচ্ছে। চুপচাপ বসে থাকে রে, গান করবি আমার সঙ্গে, ধরবি কালী বল কালী বল কালী বল কালী বল কালী বল। দাদু হাসি হাসি মেরে ফেলবে, কালির জিভ আর মুখে থাকবে বলে মনে হয়নি, খসে পড়ে যাবে। জিভ সব খসে যাবে হাসির চোটে। পপি সাদা বেরিয়েছে। হ্যাঁ, পড়ি না, ধরো হাম, তুমি খাও, হাম কর, হাম হাম হাম। এই যে আমার সব গ্রেট করা হয়ে গেল। এই যে গ্রেট করার পরে এক থালা হয়েছে আমার। এই যে আমারও এক থালা হয়ে গেছে। গামলিতে ঢেলে নেব। এই দেখুন প্রায় এক গামলি হয়েছে একটা তরমুজ গ্রেট করার পর। এবার এটা খুব ভালো করে ছেঁকে নেব ছাঁকুনি দিয়ে। পরি তরমুজ খাচ্ছে, খায়নি, সব কেটে কেটে ফেলে দিচ্ছে চিবি চিবি। সব বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে, কেমন দেখতে হচ্ছে। আমাদের পুডিং করতে তো একটু সময় লাগবে। এরা তো এখনো অনেক বাড়ি বাড়ি চাল আলু ডাল পয়সা কুড়াবে, এদেরকে আর ধরে রাখবো না, আমিও কিছু সাহায্য করব। হয়ে গেলে এদেরকে ডেকে নেব, খেতে আসবে। তার আগে শিব কালীর যুগল মূর্তিটা আপনারা একবার দেখে নিন। কে সাজবি শিব? আরে তো অন্য কোথাও শুধু এই মাধুরী সে বনে এক নেই সু সন্দীপ শিব 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 সাজে না, দেখা দেখাতে হবে, তবে তো বন্ধুরা বুঝতে পারবে। তুই সরে যা, তুই সরে যা ওদিকে, কালি সরে আয় নাচ টিঙ্কা চিকে। বেশ বেশ হাই দেখ, শিব কালীকে হাই দেখ, এবি লাগছে যুগল মূর্তি। হাই মা কালী, জয় মা কালী, জয় মা আচ্ছা কালী। আচ্ছা ওড়াবে। চ আমাদের
আমাদের ঘরে চ, তোদেরকেও চাল আলু ডাল পয়সা সব দেবো। চলা। যা। শিবকালী যুগলবন্দি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। চল আয় হ্যাঁ। ঘরে আয়, আমিও দেবো তোদেরকে চাল, হ্যাঁ, আলু, কালী টাকা। বল, কালী বল, অবশ্য কালী শিব বল, সাজবি। জোর করে বল। পরি ভয় লেগে গেছে, ভয়ের গত হয় আর শুয়ে বলছে সে আর না না কোনো- কিছু ভয় নেই, চলে গেছে যা। কালী বিদায় করে তো রান্নাঘরে চলে এলাম। এবার তরমুজের যে রসটা বেরিয়েছে এটা মেপে নিতে হবে পুডিং করতে গেলে, কারণ আগার আগার পাউডারও কিন্তু মেপে দিতে হবে এইভাবে। 1 কাপ, 3 কাপ, পরিগুনতে সেটা না। 4 কাপ, 5, 6, 7, 8, 8 কাপ হয়েছে। আর এইটুকু বেশি হয়েছে, এটা পরীকে দিয়ে দাও। আরে হয়তো সে কাঁদে উ করতে যেতে বস 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 আপনি না খুলে। হ্যাঁ বস, পিড়াই বসে বসবে। পড়ো, হ্যাঁ, নাও, ধরো। কেন মিষ্টি লাগছে তো। এই হাতে আছে স্ট্রবেরি জেলি পাউডার আর এই হাতে আছে আগার আগার পাউডার। এই দুটো আমি অনলাইন থেকে কিনেছি, আপনারা চাইলে এই স্ট্রবেরি পাউডারটা নাও দিতে পারেন। এটা দিলে রঙটা ভালো আসবে। যেহেতু আমি 8 কাপ তরমুজের রস নিয়েছি, তাই 8 চামচ আগার আগার পাউডার দেবো। 1 কাপের জন্য 1 চামচ আগার আগার পাউডার দিতে হবে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, নারাজ নেই, 6 চামচ, 7 চামচ, 8 চামচ। আর এই স্ট্রবেরি জেলি পাউডার আমি 4 চামচ দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। কি সুন্দর পরি দেখছে দেখুন। এই জেলিতেও কিন্তু চিনি আছে জেলি পাউডারে। আর কি সুন্দর স্ট্রবেরি গন্ধ পাওয়া যাচ্ছে। স্ট্রবেরি জেলি পাউডারে চিনি আছে আর এই তরমুজের রসেও কিন্তু মিষ্টি আছে, তাই 3 চামচের মতো চিনি দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আর 1 চিমটের মতো লবণ দেব। বাবা পরি তরমুজ এত ভালো লাগছে, সেই খোসাটা থেকে চেঁচে চেঁচে খাচ্ছে দেখো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি পুডিং আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। তুই যেটা বানাচ্ছিস তা খেতে কত দেরি হবে? মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে দাদু। তাহলে সূর্য থাকবে? হ্যাঁ দেবে থাকবে। কেন? এই দেখুন সব চিনির দানা কিন্তু বেশ ভালো করে গলে গেছে, আর একটুকু চিনির দানা নেই। এই এতক্ষণ পর পপি কিচেনের রান্নাঘরে আজকে চুলা জ্বলবে। উনান জাল। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পুডিং বসিয়ে দেব। এবার উনানটা ধরিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, আজকে কি পুডিং হবে? আমি তো কোনোদিন খাইনি। হচ্ছে, আমি একবার দেখতে থাকবো, এই যে হচ্ছে দেখবো। হওয়ার অপেক্ষায় হ্যাঁ, পরীকে খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ যাও। এবার এই যে মিশ্রণটা আছে এটা আমি কোঁড়াতে ঢেলে দেব। একবার ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ ধরে ফুটালে আবার হবে না। কোড়াতে দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে এইভাবে বারবার নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর একটু বাকি আছে। একবার কিন্তু ভালো করে ফুটে গেছে, আর ফুটাবো না। এবার নামিয়ে নেব কড়া সমেত। না কি জিনিস হচ্ছে দেখি। দেখবে আসো। আরে এই যে যা হয়েছে না, এ তো সাবু আউটের মতো হয়েছে রে। হ্যাঁ একদম থকথকে, খালি কালারটা চেঞ্জ হ্যাঁ। হয়ে গেছে। কোড়াতে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর পুডিং বসানোর জন্য এই যে এখানে দুটো জিনিস নিয়েছি। এই যে একটা পাত্র নিয়েছি আর তরমুজের খোসা অর্ধেকটা নিয়েছি। এটাতে আমি সমান করে ঢেলে নেব। এই যে একবারে হেভি জিনিস হয়েছে রে। দেখতে কত সুন্দর লাগছে বলো তুমি। হ্যাঁ, এই দেখো দুটোতেই ভালো করে ঢেলে নিয়েছি। আর এই যে চিয়া সিড ভিজানো ছিল দুটোতেই দিয়ে দেবো অল্প অল্প করে। ভালো করে মিশিয়ে দেব। আরে ওইটা কেন দিলি রে? ওটা কেন দিলি?
কেন দিলাম বলো তো? ওটা তরমুজের বিচে হবে। দাদুর বুদ্ধি আছে ঠিক। বয়স হলে কি হবে, এগুলো পুরো তরমুজের দানার মতোই দেখতে লাগছে। মোটামুটি নর্মাল টেম্পারেচারে 3 ঘন্টার মতো রাখলেই পুডিং তৈরি হয়ে যাবে। পুডিং যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে, তাই এই দুটোই আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ও দাদু, চলো একদম পুডিং হলে তোমাকে ডেকে নিয়ে আসবো খাওয়ার জন্য। চলো 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 তাড়াতাড়ি চলো চলো। চলো চলো আয়, তাড়াতাড়ি আমি চলো আয়। তিন ঘন্টা পর চলে এলাম রান্নাঘরে। পুডিং একদম তৈরি হয়ে গেছে, এই যে দারুণ হয়েছে। আর সবাই ভর্তি হয়ে গেছে রান্নাঘরে, দিদি এসে গেছে। আর যে কালি সেজেছিল ওই যে সে রং মেখেছিল, রং তুলে জামা প্যান্ট পরে চলে মেখেছিল, কালি তুলে দিয়ে চলে এসছে। এবার আমাদের পুডিং খাওয়া হবে। এই দেখুন তরমুজের খোসাতে যে পুডিংটা বসানো হয়েছিল কত সুন্দর হয়েছে। আর তার সঙ্গে এইটাও বেশ ভালোই বসেছে। পরির একারই একটা লাগবে। এই দেখুন বন্ধুরা, ধারগুলো কি সুন্দর ছেড়ে গেছে। এবার প্লেটে উল্টে নেব। ও দাদু, বললে। এই দেখো কেমন সুন্দর চৌকো শেপে হয়েছে, দেখছো? কেমন দেখিতে বলো তো? এই দেখুন কি সুন্দর নরম থলথল করছে, একদম পুডিং রেডি। এর শুধু কাটার অপেক্ষায়। এই যে লাইফ বয় সাবানও তো হয়ে গেছে রে। ঠিকই বলছো, একদম বড় লাইফ বয় সাবান। এটা কি? এটা কি? এটা কি? এটা সিলেট, তুই ভরবি? এটা কি? হাত দিয়ে দেখ একবার। এই দেখ, একদম মাখনের মতো কেটে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দে তাড়াতাড়ি সাপ্লাই দে। অধীর আগ্রহে বসে আছে। আর পরি দেখো সব প্লেট সাজিয়ে নিয়ে বসছে কেমন। এই যে এটাই লাস্ট। এই দেখো তোরা যে একবারে উকি মেরে দেখছিস। কি জিনিস, দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন। এটা তো মানে একটা নতুন জিনিস, তাই না? সচরাচর তো আমাদের এই রান্নাঘরে হয়ও নি। তোরা খেয়ে দিস কোনোদিন? কেমন সুন্দর লাগে, এবার খেয়ে দেখবি। এবার এই যে তরমুজের খোসার ওপরে পুডিং বসানো হয়েছিল, এইটাকে তরমুজের মতো করেই কাটবো বটি দিয়ে। তরমুজের মতো করেই খেতে হবে। হ্যাঁ, ধরে ধরে খাবে। এই দেখুন, মনে হচ্ছে যেন তরমুজ। তরমুজের ফালি। হ্যাঁ, তরমুজ কাটা হচ্ছে। দেখতেও যেমন আর খেতেও তেমন। এইটা আরো মজা লাগবে খেতে। এই যে ভালো লাগছে রে তরমুজ এই কাটা। দেখ কেমন লাগছে, এটা কেমন লাগছে বল? হ্যাঁ, ভালো। চাঁদ লাগছে। দু রকম সাইজের করে পুডিং কাটা হয়ে গেল। এইগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। দিদি ওইদিকে দিতে থাকো। দাও আমি দিয়ে দিই। তোমাকে এত ভালোবাসি, প্রথমে কিন্তু তোমাকেই দিলাম। আহ, ভালোবাসা এবার দিতে যাচ্ছে তোমাকে কি আর নন্টে, দেবো? নন্টে। পরীকে দাও। আনে এই যে মা কালী। হ্যালো বন্ধুগণ, এটা কি তরমুজ কি পুডিং নাকি আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক আমি কামড় মারি। আহ, কেমন লাগছে গো? খুব ভালো গো। তুমি একটা খাও। আমি তো খাবো এইটা। আরে, তরমুজ কাকিমা ধরো। বেশ ভালো লাগছে গো। কেউ বুঝতে পারবে না, পুরো তরমুজের মতো। বাহ, দারুণ খেতে লাগছে। ও টুকটুকির মা, কিরম ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। তুমি আমাকে কিছু তো খাওয়ালেনি। খাবো খাবো। তার কাছে তো ঘুরে এলে। ভালো লাগছে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি সুন্দর একদম জেলির মতো। এই গরমে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের বেশি ভালো লাগবে খেতে। নুনটা দেখো না ছাড়েনি, ওইটা দেখো। অনেক রকম জিনিসেরই তো পুডিং হয়। আজকে তরমুজের পুডিং করে আপনাদের দেখালাম। এই গরমে আপনারা কে কি পুডিং দেখতে চান অবশ্যই জানাবেন, আমি তৈরি করে দেখাবো। দারুণ খাওয়া হয়ে গেল। না, ওখানে আছে। দাদু শেষ। ও কালি, এই যে আছে কেমন গো। লাগছে? ভালো। পুরো একদম জেলির মতো লাগছে। জেলির মতোই তো খেতে লাগছে।
তারপরে চিয়া সিডগুলো আছে তো মুখে পড়ছে। মুখে দানার মতো পড়ছে, হেভি লাগছে খেতে। আবার খাবো। কিসের বানাবো বল, কিসের খাবি? আমের আজকে খাবি? খেয়ে খুব মজা পেয়ে গেছে। ডাবের খাবি না দুধের খাবি? কিসের খাবি? আমের। পাকা আম বেরোক দাঁড়া। সবাইয়ের খাওয়া দেখে আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এই গরমে এইভাবে বানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দাদু বলো। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল গো। হ্যাঁ গো, একবার গোটা শরীর ঠান্ডা হয়ে যাবে। আবার কবে হবে সেটা জানো? যত গরম পড়বে তত হ্যাঁ। এরকম প্রোটিন করে খাওয়ানো হবে তোমাকে। তাই হবে, শুধু আমি কেন, তুমি বাদ যাবে সবাই কোথায়? খাবো তোমার লোকায়। ব্যাস।